অনুশীলনী বের করো, 2 মার্কস হবে, 2 মার্কস। আচ্ছা বলো, প্রথমেই যে চলন ও গমন কাকে বলে? একটা জায়গায় যাওয়াকে, স্থান পরিবর্তন করাকে কার মাধ্যমে? অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে। একটা জায়গা থেকে যদি অন্য জায়গায় যাওয়া যায় তখন তাকে বলা হয় গমন, তাই না? বই থেকে করবে। ট্যাকটিক চলন কাকে বলে পারবে? মানে কি ছিল ওখানে? শুধুমাত্র তীব্রতা ছিল, নাকি গতিপথ তীব্রতা ছিল, নাকি শুধু গতিপথ ছিল? কি ছিল? চিত্রটা কে লিখবে? আমি লিখবো? উদ্দীপকের গতিপথ ও তীব্রতা অনুসারে, তাই না? ওইটা বলবে উদ্দীপকের গতিপথ ও তীব্রতা অনুসারে। বলো তারপর। গমনের একটি চালিকা শক্তি হলো প্রজননিক কাজের জন্য একত্রিত হওয়া। দুটি সামুদ্রিক জীবের উদাহরণ দাও দিয়ে এটা বোঝাতে বলেছে। প্রজনন কাজের জন্য একটা জায়গা থেকে অন্য জায়গায় যায়, তোমাকে দুটো হ্যাঁ, আর কি? সিল নয়, ইল। হ্যাঁ, ইলিশ আর ইল বলেছে যে প্রাণীরা কি করে? প্রাণীরা প্রজননের জন্য তো একটা জায়গা থেকে অন্য জায়গায় যায়, তাই তো? তাহলে এখানে তোমাকে বলেছে যে উদাহরণ সহ ব্যাখ্যা করতে। তুমি কি কি উদাহরণ দেবে? দুটো উদাহরণ আমি বলে দিয়েছিলাম, একটা হচ্ছে ইলিশ আর একটা কি? ইল মাছ। ইলিশ কখন আসে? বর্ষাকালে। ওরা কোথা থেকে কোথায় আসে? নদী থেকে সমুদ্রে, নাকি সমুদ্র থেকে নদীতে? সমুদ্র থেকে নদীতে আসে। আর ইল মাছ কি করে? নদী থেকে সমুদ্রে যায় ডিম পাড়ার জন্য। এটা লিখবে। লিখে দিতে পারবে তো, নাকি লিখে দিতে হবে? কি খুঁজে পাচ্ছ না? বই নেই, বই নেই, বইয়ে শুধু এটাই আছে। দেখি দাও একটুখানি। ইল মাছ কি? ইল মাছ তো খাওয়া হয় না। আচ্ছা, পা আছে আবার। না না, সরি সরি, পা নয়, পা নেই, মোটা টাইপের দেখতে, ছোট্ট মতো একটু লেজ আছে। আচ্ছা, এই তো 31 পেজে যাও। 31 গমনের চালিকা শক্তি। 31 যাও। গমনের চালিকা শক্তি ওখানে আছে, দেখো প্রজনন। শুধু প্রজননটা ওখানে কি এটা দেওয়া আছে কিন্তু। হ্যাঁ, না না না, মোটা বেচি দেখেছো? ওর মধ্যে দেখতে লেজটা নেই। এখানে এটা লেখা আছে, তোমাকে তো উদাহরণ, এখানে তো উদাহরণ দেওয়া নেই তোমাকে। ওখানে বলা হয়েছে যে উদাহরণ সহ। কোশ্চেনে আছে যে উদাহরণ সহ ব্যাখ্যা করো, তখন তোমাকে এই দুটো উদাহরণ দিতে হবে। সবসময় যে ওরকমটা হবে এমন কোনো কথা নেই। ওরা কি করে, ওই ইলিশ মাছের কথা যদি আমরা বলি, কথা বলবে না, কথা বলো না। ইলিশ মাছের কথা যদি আমরা বলি, তাহলে ওরা নর্মালি থাকে কোথায়? সমুদ্রের জলে। কিন্তু ডিম পাড়ার সময় ওরা কি করে? এই নদীর জলে চলে আসে। কারণ কি? যদি সমুদ্রে ডিম পাড়ে, সমুদ্রে এমনি ঢেউ, আর তার উপরে ওদের ফার্টিলাইজেশন হয় না। পুরুষ মাছ যে শুক্রাণুটা ত্যাগ করে, আর এ যে ডিম্বাণুটা পারে, সেটা হচ্ছে দুজনকে ফার্টিলাইজেশন হতে হবে। তো তারপরে তো মানে নিষেক হতে হবে, তার নিষেকটা পড়বে তোমরা একটু পরে। নিষেক হতে হবে, তো তারপর তো জাইগোট তৈরি হবে, ভ্রূণ তৈরি হবে, তারপর তো ছোট মাছ তৈরি হবে। ওই যে এত বড় এত জল, মানে সমুদ্রে এত জলের মধ্যে, ঢেউয়ের মধ্যে ওই দুটো মানে শুক্রাণু আর ডিম্বাণু মিলতে পারে না। যার কারণে ওদের কারণটা আসার কারণ হচ্ছে ওই একটাই, প্রজনন করার জন্য। প্রজননের আসল উদ্দেশ্য হচ্ছে এটাই, যাতে ফার্টিলাইজেশন বা নিষেকটা সম্পন্ন হয়। ঠিক আছে? আচ্ছা, তারপর দূরদর্শনে কোন উত্তেজক, আচ্ছা সরি, দূরদর্শনে কোনো উত্তেজক খেলার দেখার সময় একজন দর্শক কোন কোন প্রতিবর্ত ক্রিয়া সম্পন্ন করেন? না, চারের জায়গায় আনসারটা বলো। দূরদর্শনে কোনো উত্তেজক খেলা দেখার সময় একজন দর্শক কোন কোন প্রতিবর্ত ক্রিয়া সম্পন্ন করেন? 37, 4 নম্বর। কি করে? তুমি খেলা দেখছো, তারপরে যখন একটা উইকেট পড়ে গেল, তখন তুমি চিল্লাচ্ছ। তাহলে কি হয়? আমরা হচ্ছে দেখছি, চোখে দেখছি, দেখে তারপর কি হচ্ছে? আমাদের ওটা মস্তিষ্কে যাচ্ছে, ওই যে সংজ্ঞাবাহ স্নায়ুর মাধ্যমে ওটা মস্তিষ্কে যাচ্ছে। মস্তিষ্ক তারপর কি করছে? তোমার পেশি বা কারক, মানে যেমন আমরা উচ্ছ্বাসিত হয়ে কি করি? হাতটা ছুড়ি তো উপরের দিকে, ছুড়ি তো। তাহলে মানে ওই যে সিগন্যালটা মস্তিষ্ক পাঠালো, কোথায় পাঠাবে? হাতের পেশিতে, হাতের পেশিতেই পাঠাবে, দিলে তারপর আমরা চিৎকার করছি। চারের দাগ। তারপরে হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলা হয় কেন?
কেন বলা হয়? এই হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলা হয় কেন বলো? হরমোন কি করে? হরমোনের কাজই তো কোষে কোষে সমন্বয় করা। কোষে একটা কোষ থেকে আরেকটা কোষে ও একটা অন্তঃকরা গ্রন্থি থেকে খরিত হয়, তারপর গিয়ে অন্য একটা জায়গায় বাহিত হয়ে কোষে কোষে রাসায়নিক মানে যে বার্তা প্রেরণ করে, তাই না? যার কারণে একে বলা হয় রাসায়নিক সমন্বয়। ঠিক আছে, কেমিক্যাল মেসেঞ্জার একদম হরমোনের সামনে রয়েছে। হরমোন যেখানে আছে তার সামনে দেখতে হবে। তাড়াতাড়ি খোঁজো দেখি, পেজ নাম্বারটা বলে দিই। এই 12 পেজ, ডাক দিয়ে নাও। পেয়েছো? এই 12 পেজ খুঁজে এটা দাগ দাও। হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বা রাসায়নিক দূত বলা হয় কেন? 12 পেজ। আচ্ছা, তারপর অগ্রস্ত প্রকটতা কাকে বলে? অগ্রস্ত প্রকটতা হয় কোন হরমোনের প্রভাবে বলো আগে? কোন হরমোনের প্রভাবে অগ্রস্ত প্রকটতা হয়? সব ভুলে খেয়েছো। টেস্টোস্টেরন? টেস্টোস্টেরন গিয়ে গাছের উপরে কাজ করে? হ্যাঁ, অগ্রস্ত প্রকটতা কার হয়? গাছের না, কার হয়? অক্সিন হরমোনের প্রভাবে। অক্সিন কি করে? অক্সিন হচ্ছে তোমার মুকুল থেকে খরিত হয়ে কি করে বলো? উদ্ভিদ হরমোনে অক্সিনে চলে যাও। অগ্রস্ত প্রকটতা বড় বড় করে লেখা রয়েছে। উল্টাও, আর ওই পেজ উল্টাও। ওই তো ছবি আঁকা, দাগ দেওয়া আছে, স্টার মার্ক মারা আছে, সব করা আছে, তাও হয়নি। আচ্ছা, ওটা করবে। পিটিউটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় কেন? পিটিউটারি যেখানে আছে সেখানে খোলো, ওখানে দেওয়া আছে। পিটিউটারি সমস্ত অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে বলে তাই। পিটিউটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় কেন? আর উল্টাও পেজে। হয়েছে। জিব্বেরেলিন কিভাবে মুকুল এবং বীজের সুপ্ত দশা ভঙ্গ করে? চলে যাও জিব্বেরেলিন। এই তোমরা করছো না কেন? বইটা তো খুলবে। জিব্বেরেলিনে চলে যাও, দেখো ওখানে মুকুল এবং বীজের সুপ্তাবস্থা লেখাই রয়েছে। পেয়েছো? ওটা নয়, কাজে দেখো, কাজ উল্টাও। ওই তো মুকুল এবং এখান থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, মুকুল এবং বীজের সুপ্তদশা ভঙ্গ করে। হয়েছে। আচ্ছা, এবার দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে, কি বলেছে? দরজায় ঘন্টা বাজার শব্দ শুনে তুমি যেভাবে দরজা খুলবে সেই স্নায়বিক পথটি একটি শব্দ ছকের মাধ্যমে দেখাও। দরজায় ঘন্টা বেজেছে, তারপর কি কি চলবে? দরজায় ঘন্টা বাজলো, সেই ঘন্টাটা আমরা কানে শুনতে পাবো। অডিটরি স্নায়ুর মাধ্যমে চলে গেল কোথায়? মস্তিষ্কে। সেইটা কি কোন স্নায়ুর মাধ্যমে গেল? সংজ্ঞাবহ নাকি আজ্ঞাবহ? সংজ্ঞাবহ স্নায়ুর মাধ্যমে গেল। মানে তুমি কি কি করবে? প্রথমে লিখবে যে গ্রাহক, সেখান থেকে সংজ্ঞাবহ স্নায়ু, তার মাধ্যমে চলে গেল কোথায়? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে। মস্তিষ্ক বলবে না, মস্তিষ্ক সুষুম্নাকাণ্ড যে কোনো একটা হতে পারে, তার জন্য তুমি কি লিখবে? কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র লিখবে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কি হয়? আজ্ঞাবহ স্নায়ু চলে যায় কোথায়? তারকে। হলো। আচ্ছা, অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষগুলি কি কি বলো? অগ্নাশয়ে কি কি অন্তঃক্ষরা কোষ আছে? 3টে আছে, 3টে। কি কি? আলফা, বিটা আর ডেল্টা, তাই না? আলফা, বিটা আর ডেল্টা। আলফা কোষ থেকে কি খরিত হয়? গ্লুকাগন। ডেল্টা কোষ থেকে কি খরিত হয়? ওই তো দেখতে পাচ্ছি আমি এখান থেকে। ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন, দেখো ওখানে লেখা আছে 3টে কোষ লেখা আছে। বিটা কোষ থেকে ইনসুলিন, আলফা কোষ থেকে গ্লুকাগন, আর ডেল্টা কোষ থেকে সোমাটোস্ট্যাটিন। ওই 3টে লিখতে হবে। আচ্ছা, হাঁচি ও কাশি প্রতিবর্ত দুইটি বিপদ এড়াতে সাহায্য করে। আচ্ছা, হাঁচি এবং কাশি প্রতিবর্ত দুইটি বিপদ এড়াতে সাহায্য করে, ব্যাখ্যা করো। কি করে হাঁচি এবং কাশি আমাদের বিপদ কি করে এড়ায়? কি? হাঁচি কাশি প্রতিবর্ত চাপে আছে। প্রতিবর্ত চাপে আছে, এটা তোমাকে এমনি বলতে হবে, একদম ডিরেক্ট যে বই থেকে তোলা আছে তা না। এমনি করে বলো। আমাদের হাঁচি আর কাশি হয় তো কেন? যদি আমরা যদি খেতে খেতে কখনোই আমাদের ওই খাবারের কণাগুলো আমাদের যে শ্বাসনালী আছে, শ্বাসনালীতে যদি প্রবেশ করে যায় কোনো কারণে, তখন আমার বডি অটোমেটিক কি করে? অটোমেটিক হচ্ছে কাশি করতে শুরু করে। একটা শারীরবৃত্তীয় প্রক্রিয়া, এটা কাশতে শুরু করে, যাতে করে ওই যে শ্বাসনালীতে যে খাদ্যের কণাগুলো ঢুকছিল তারা যাতে বাইরে বেরিয়ে যায়। তাহলে আমরা বিপদ থেকে বিপদমুক্ত হলাম। যদি কাশি না হতো, যদি খাবারের কণাগুলো ওই শ্বাসনালীর মাধ্যমে ফুসফুসে চলে যেত, তাহলে ইনফেকশন শুরু করতো, সেখানে ক্যান্সার সৃষ্টি হতো, এরকম হয়।
আচ্ছা, আরেকটা কি হাঁচি। হাঁচি আমরা আমাদের হাঁচি হয় কেন? যদি এখানটা হঠাৎ করে মনে করো প্রচুর ধুলো দেওয়া হয়, ধুলো বা জায়গা দেওয়া হলো, আমাদের রাস্তায় যেতে যেতে আমরা হাঁচি করি তো। কারণ কি, রাস্তার যে ধুলো বালি ময়লা সেগুলো কি হয় নাকের ভিতরে প্রবেশ করে। তার জন্য কি হয়, আমাদের শরীর একটু হাঁচতে চেষ্টা করে, যাতে ওই হাঁচির মাধ্যমে ওই যে বাইরে থেকে যে ধুলো বালিগুলো বা কোনো জীবাণু প্রবেশ করছে সেইগুলোকে যাতে ঢুকতে না, মানে সেগুলো যাতে আমাদের শরীরের মধ্যে ঢুকতে না পারে, তার জন্য কি করে হাঁচি করে সেটাকে বাইরে বের করে দেয়। বুঝা গেছে? লিখবে। বোঝা গেছে না যায়নি? লেখা আছে? আচ্ছা, লেখা আছে। আচ্ছা, অ্যাড্রিনালিনকে সংকটকালীন হরমোন বলা হয় কেন? খরিতে হয়। খুব ভালো করে লেখা আছে যেখানে অ্যাড্রিনালিন আছে, দেখো জরুরিকালীন হরমোন বলা হয়। অ্যাড্রিনালিনকে জরুরিকালীন হরমোন বলা হয়, ওইখানে লেখা রয়েছে। দেখো জরুরিকালীন হরমোন ওই জন্য করে কে জরুরিকালীন হরমোন বলা হয়। হ্যাঁ হ্যাঁ, ওইটা কেন বলা হয় এখান থেকে লিখবে, একই। জরুরিকালীন বা সংকটকালীন হরমোন বলা হয় কেন? আচ্ছা, হৃৎপিণ্ড এবং লোহিত রক্তকণিকার উপর থাইরক্সিন হরমোনের একটি করে প্রভাব লেখো। পারবে? হৃৎপিণ্ডের হারকে বাড়ায়, আর লোহিত রক্তকণিকা কি করে? ক্রমপরিণতিতে সাহায্য করে। আছে, থাইরক্সিনে চলে যাও, থাইরক্সিনের কাজে ওখানে লেখা রয়েছে ভালো করে। হ্যাঁ, থাইরক্সিন চলে যাও, থাইরক্সিনের ওখানে কাজ আছে, দেখো একদম শেষে আছে লোহিত রক্তকণিকার ক্রমপরিণতিতে সাহায্য করে। আর তার আগেই লেখা আছে, দেখো পেলে না? 3 পেজ 15 পেজে দেখো 3 নম্বর আর 4 নম্বর পয়েন্ট, থাইরয়েড গ্রন্থি 3 নম্বর আর 4 নম্বর পয়েন্ট। হ্যাঁ, থাইরক্সিনের কাজ লোহিত রক্তকণিকার ক্রমপরিণতিতে সাহায্য করে আর হৃদস্পন্দন বৃদ্ধিতে সহায়তা করে। হয়েছে? আচ্ছা, এবার চলো তারপরের প্রশ্ন। মানব দেহের জনন গ্রন্থি থেকে, উত্তর বলো, মানব দেহের জনন গ্রন্থি থেকে হরমোন ক্ষরণে জিটিএইচ এর দুটো ভূমিকা লেখো। জিটিএইচ গোনাডোট্রপিক হরমোন রয়েছে। গোনাডোট্রপিক হরমোন কি করে? গোনাডোট্রপিক হরমোন শুক্রাশয় এবং ডিম্বাশয়কে উদ্দীপিত করে হরমোন ক্ষরণের জন্য, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এইসব হরমোন ক্ষরণের জন্য। আচ্ছা, বলে দিই কোথায় থেকে লিখবে। ভূমিকা বলেছে তো জিটিএইচ এর। কোথায় পিটুইটারি আছে ওখানে চলে যাও। ছকে দেওয়া আছে দেখো। হ্যাঁ দেখো, জিটিএইচ একদম 15 পেজের ওপরে পেয়েছো, মানব দেহের ভূমিকা, ওটাই লিখতে হবে। হয়েছে? হয়েছে তো? চলো তারপর, বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা গ্রন্থি দুটির পার্থক্য দেখাও। পারা যাবে না যাবে না? বহিঃক্ষরা গ্রন্থি কি আর অন্তঃক্ষরা গ্রন্থি কি বলো? বহিঃক্ষরা কোনটা, অন্তঃক্ষরা কোনটা? কতবার বলেছি বহিঃক্ষরা অন্তঃক্ষরা। বহিঃক্ষরা মানে কি, সে ওই যে গ্রন্থিটার যে খরিত বস্তুগুলো, সেই খরিত বস্তুগুলো ডিরেক্ট গিয়ে রক্তে মেশে। কিন্তু অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষেত্রে ওইটা হয় না। ওইটা কি হয়, প্রথমে নালী পথে গিয়ে রক্তে মেশে। অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে নালী পথে গিয়ে রক্তে মেশে, বহিঃক্ষরা গ্রন্থির যে খরিত বস্তুগুলো সেগুলো ডিরেক্ট গিয়ে রক্তে মেশে। বলো, কিন্তু বোধহয় উল্টে বলা হয়ে গেছে। এই বহিঃক্ষরার অন্তঃক্ষরাটা উল্টে বলা হয়ে গেছে। বহিঃক্ষরা হচ্ছে, বহিঃক্ষরাকে সনাল গ্রন্থি বলে তো, সনাল, নালীপথে গিয়ে রক্তে মেশে। মানে বহিঃক্ষরা গ্রন্থিটা হচ্ছে নালীপথে গিয়ে রক্তে মেশে, অন্তঃক্ষরা গ্রন্থিটা ডিরেক্ট মেশে। ঠিক আছে? বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ কি? লালা গ্রন্থি তো, লালা গ্রন্থি, এদের নালীপথ আছে, এদের এদের খরিত বস্তুগুলো নালীপথে গিয়ে রক্তে মেশে। বহিঃক্ষরা মানে নালীপথে গিয়ে রক্তে মিশবে, অন্তঃক্ষরা মানে ডিরেক্ট রক্তে মিশবে। আচ্ছা, স্নায়ু সন্নিধি কাকে বলে? সাইন্যাপস। সাইন্যাপস কোনটা, বহিঃক্ষরা অন্তঃক্ষরা? বহিঃক্ষরা অন্তঃক্ষরা পুরনো বইতে রয়েছে, দেখে নেবে। আর যদি না হয় আমি লিখে দেবো পরের দিকে। আচ্ছা, তাড়াতাড়ি শেষ করো, এখনো অনেকটা কোয়েশ্চেন আছে। স্নায়ু সন্নিধি কাকে বলে? সাইন্যাপস। সাইন্যাপসে দেখো, উল্টাও, আরো পেজ উল্টাও, উল্টাও, ছবি আছে, উল্টে যাও এখন। অত দূর নয়, অত দূর নয়, পেছনে যাও, উল্টাও, পেছনে উল্টাও, ওই তো ছবি। লঘু মস্তিষ্কের কাজ কি? পারা যাবে? আচ্ছা, যেটা পারবে না সেগুলো আমি বলে দিচ্ছি, বাকিগুলো খুঁজবে। লঘু মস্তিষ্কের কাজ কি পারা যাবে তো? আচ্ছা, গমনের একটি চালিকা শক্তি হলো প্রাণীর বিস্তার। এটা রয়েছে, দেখবে গমন চালিকা শক্তি যেখানে আছে ওই পয়েন্টেই আছে।
আচ্ছা, ক্যাটারাক্ট বা ছানি কি আছে প্রেস বায়োপিয়ার পরেই? আচ্ছা, এই কথা নয়। চোখের কোন কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল এবং উত্তল লেন্সের চশমা ব্যবহার করা হয়? কি হবে? মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া দুটো হবে। আচ্ছা, একজন ব্যক্তির 24 ঘন্টার প্রত্যাহিক জীবনে হাইপোথ্যালামাস এবং সুষুম্না কাণ্ডের একটি করে ভূমিকা লেখো। হাইপোথ্যালামাস কি করে আর সুষুম্না শীর্ষক কি করে? হাইপোথ্যালামাস কি করে? হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের এই যে ক্ষুধা, তৃষ্ণা এইসবের অনুভূতি জোগাতে সাহায্য করে, ঘুম নিয়ন্ত্রণ করে। আর সুষুম্না শীর্ষক কি করে? সুষুম্না শীর্ষক কি করে? হৃদস্পন্দনের হার বাড়ায়, শ্বাসক্রিয়ার হার বাড়ায়। ঠিক আছে, এগুলো তো আমাদের 24 ঘন্টার মধ্যে কাজের মধ্যে পড়ে। এগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের জীবন থেকে 24 ঘন্টাও উড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা চলো। তারপর 22-এর দাগে মায়োলিন আবরণের একটি কাজ লেখো। কি করে মায়োলিন শীট? নিউরন পড়ানোর সময় বলেছিলাম এরকম মায়োলিন শীট গুলো রয়েছে। কি করে? যাতে স্নায়বিক উদ্দীপনাটা বাইরে বেরিয়ে না যায়, তার জন্য রক্ষা করে। কাকে রক্ষা করে? অ্যাকশনকে। ঠিক আছে, চলো। থাইরয়েডে বামনত্ব এবং পিটুইটারির বামনত্বের মধ্যে পার্থক্য কি? পিটুইটারির বামনত্ব কার অভাবে হয়? গ্রোথ হরমোনের অভাবে হয়। থাইরয়েডের বামনত্ব মানে থাইরক্সিনের অভাবে হবে। ঠিক আছে, কি লিখবে? কি লিখবে বলো আরেকবার। পিটুইটারির যে বামনত্ব সেটা হচ্ছে গ্রোথ হরমোনের অভাবে, আর থাইরয়েডের যে বামনত্ব সেটা হচ্ছে থাইরক্সিনের অভাবে। হলো? আচ্ছা, ন্যাস্টিক এবং ট্রপিক চলনের দুটি পার্থক্য বইতে সুন্দর করে লেখা রয়েছে। আচ্ছা, গুরু মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডের গঠনগত পার্থক্য কি? গুরু মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড গঠনগত পার্থক্য কি? গুরু মস্তিষ্কে দুটো লোব আছে, একটা মানে দুটো খণ্ড আছে। শোনো ভালো করে। গুরু মস্তিষ্কে দুটো খণ্ড আছে, একটা বাম খণ্ড একটা ডান খণ্ড। বাম খণ্ড আর ডান খণ্ড মাঝখানে কর্পাস ক্যালোজাম দিয়ে যুক্ত থাকে। সুষুম্না কাণ্ডে তো এরকম নেই। আচ্ছা, কি সুষুম্না কাণ্ডের একটা জিনিস আছে, যখন সে প্রতিবর্ত চা মাখিয়েছিলাম মাঝের ওই জিনিসটা কি বলে? সুষুম্না কাণ্ডের ওই যে প্রতিবর্ত চা মাখিয়েছিলাম তার মাঝের ওই জিনিসটাকে কি বলে? গোল মতো জায়গাটাকে কি বলে? নিউরোসিল। লিখেছিলাম তো, নিউরোসিল বর্তমান কার্যের সুষুম্না কাণ্ডের, কিন্তু তোমার গুরু মস্তিষ্কের এই নিউরোসিলটা নেই। ঠিক আছে, আচ্ছা, ডেল্টয়েড এবং পাইরিফর্মিস পেশির কার্যগত পার্থক্য কি? ডেল্টয়েড পেশি কি করে আর পাইরিফর্মিস কি করে? ডেল্টয়েড কি করে? অ্যাবডাকশনে সাহায্য করে, মানে আমাদের দেহের অঙ্গকে দেহের অক্ষ থেকে মানে দূরের দিকে নিয়ে যায়, তাই তো? হাত যখন উপরে দিয়ে এগোচ্ছি তখন সেটা হচ্ছে অ্যাবডাকশন হচ্ছে, ডেল্টয়েড পেশি সাহায্য করছে। আর পাইরিফর্মিস কি করে? রোটেশনে সাহায্য করে, যখন আমরা রোটেট করি যে জায়গাগুলোতে, এই যেমন কবজি রোটেট করা বা আমাদের গোড়ালি রোটেট করা, তখন পাইরিফর্মিস হেল্প করছে। ঠিক আছে, হ্যাঁ ওখানেই আছে দেখবে। আচ্ছা, ভয় পেলে বুক ধড়ফড় করা এবং হৃদস্পন্দন বেড়ে যাওয়ার সঙ্গে যে হরমোনটি যুক্ত তার একটি কাজ লিখতে বলেছে। অ্যাড্রিনালিনের কাজ কি? ওইটাই তো কাজ, যেটা বলে দিয়েছে ওটাই কাজ, তোমাকে শুধু হরমোনের নামটা জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, আচ্ছা 2 নম্বরের প্রশ্নগুলো আজকে যা হয়েছে, পরের দিন আমি আবার লিখতে দেবো, না হলে এখানে আমি সব নামগুলো বলে দেবো, স্যারের কাছে চলে যাবে। মনে থাকবে? পরের দিন 2 নম্বরের কোয়েশ্চেন গুলো যেন মুখস্থ থাকে, মুখস্থ ধরবো আমি। তো স্মার্ট স্টুডেন্টসরা, এই ক্লাসটা খুব মন দিয়ে করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে অনেক অনেক বেশি করে শেয়ার করে দাও, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধু বান্ধবীদের মধ্যে বেশি বেশি করে আমাদের ভিডিও এবং চ্যানেলের লিঙ্কটা পাঠাতে হবে। কারণ কি, আমরা চাইছি স্মার্ট টিউটোরিয়াল হাব পরিবারটাকে অনেক অনেক বড় করার জন্য। তুমি এই পরিবারের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সদস্য, তোমারও কিন্তু দায়িত্ব আমাদের পরিবারটাকে সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে আর পড়াশোনা করবে। ঠিক আছে, থ্যাংক ইউ।